বাসায় ছোটোখাটো একটা বিয়ের প্রোগ্রাম হয়ে গেল আজকে। তো আজকে সবাই তো অনেক কাজ করতেছিল, তো অনেকগুলো আদা বাড়তেছিল। তো যেহেতু হুটহাট করে বিয়েটা হয়ে গেছে আজকে, এর জন্যই আর কি সবাই একটু বেশি কাজ করতে হয়েছে। তো সবাই পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো কেটে ধুয়ে রেখেছে। এরপর হচ্ছে গরুর মাংস, এখানে গরুর মাংস ধুয়ে এরপর রান্না করতেছে। এটা কিন্তু বাবুর্চি, এই সেই রান্না করতেছে এগুলা। তো এখন মশলা যত আছে সব কিছুই কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আসলে হুটহাট করে কিছু একটা হলে কিন্তু সবার প্ল্যান থাকে না, কি করবে না করবে এগুলো নিয়ে ভেবে ভেবে দিন চলে যায়। তো আজকে হচ্ছে সেই দিনটার পালা। তো এখন রান্না বাড়া কমপ্লিট করতে হবে, যেহেতু 1টা বাজে মেহমান আসবে ছেলের বাসা থেকে। এর জন্যই কিন্তু সবাই অনেক তাড়াহুড়া করে কাজ করতেছিল। আর যেহেতু 2জন বাবুর্চি হচ্ছিল না, এর জন্য কিন্তু আমরা সবাই সাথে সাথে কাজ করতেছিলাম। আর যেহেতু ছোট্ট একটা বিয়ের প্রোগ্রাম, এর জন্য কিন্তু এতটাও মানুষ আমরা বলতে পারি নাই। তো এর জন্যই কিন্তু এই তো একজন বাবুর্চি রান্না করতেছে, আরেকজন তার সাথে হেল্প করতেছে। একদম কষিয়ে রান্না করা হবে এই গরুর মাংসটা। আসলে হচ্ছে এই গরুর মাংসটা রান্না দেখে আমার কাছে অনেক আর কি মনে হয়েছিল যে এভাবে রান্না করলে যে এত ভালো লাগে আমি জানতাম না আগে। তো এদিকে হচ্ছে সব আর কি মহিলা মানুষ, যে তারাই কিন্তু ডিম, তারপর হচ্ছে মাছ, আর যেহেতু হঠাৎ করে বের হয়েছে ইলিশ আর চিংড়ি মাছটা আর কি পাওয়া যায় নাই। তো আমরা হচ্ছে এমনি যে মাছ ছিল বাসায় ওইগুলোই কিন্তু আজকে ভেজে দিব। তো যেহেতু হুটহাট করে বিয়ে, বুঝতে পারছেন, তো ডিম এদিকে ভেজে নিচ্ছে। তো আসলে হচ্ছে আমাদের কোনো প্ল্যানই ছিল না যে আজকে এইভাবে বিয়েটা হবে। তো এই তো এই মাছ যে ভালোভাবে ভেজে নিবে। তো এটা হচ্ছে ইলিশ মাছের পরিবর্তে, তো আপনারা কিছুই মনে করবেন না, কারণ হচ্ছে এটা দিতে হয়েছে, না দিলে কেমন দেখা যায়, এর জন্য কিন্তু দেওয়া লাগছে। তো আমরা কিন্তু এইভাবে তাড়াহুড়া করে একদম সব কিছু ভেজে টেজে নিচ্ছি। ডিম এখানে, আবার হচ্ছে মাছ ভেজে নিচ্ছি। তো এখানে আবার মুরগির মাংসও কিন্তু রান্না করা হয়েছে। একটার পর একটা তো রান্না করা শেষই করা লাগবে। তো এখন হচ্ছে মুরগির মাংসটা কিন্তু একদম অন্যরকমভাবে রান্না হয়েছে। আমরা কিন্তু এভাবে রান্না করলে খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়। তো এদিকে হচ্ছে গরুর মাংসটা রান্না অলরেডি হয়ে গেছে, আর আমরা আবার মুরগির মাংস রান্না করার জন্য প্রস্তুত হয়ে গেছি। এখন আসলে কি, যে আমাদের যেহেতু সময় ছিল না তেমন, এর জন্য আমরা বেশি কিছুই করতে পারিনি। তো যেতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ অনেকটাই হয়েছে। তো মশলা টশলা দিয়ে আমরা মুরগির মাংসটা রান্না করে ফেলবো। তো আমি কি আর বলবো, যে আমাদের এলাকায় এইভাবে আর কি দই ছাড়া বিয়েই হয় না ধরতে গেলে, কারণ তারা কিন্তু সবার আগে দইটাই বেশি প্রেফার করে সিঙ্গারের মানুষ। তো আমরা কিন্তু এতটাও সময় পাই না, এর জন্য আমরা দইটাও বানাইতে পারি না, কিনে এনেছিল। তো এইদিকে হচ্ছে পোলা রান্না হয়ে গেছে প্রায়, আবার হচ্ছে মুরগির মাংসটার পোলা রান্না হয়ে গেছে, আবার বাটাবাটি শুরু হয়ে গেছে। এই তো দেখুন পায়েস রান্না করবে, যেহেতু দই বানায় নাই পায়েস রান্না করবে, আর হচ্ছে দই কিনে এনেছে, তো ওইগুলোই দিবে। তো আমি এদিকে হচ্ছে শসাগুলো একদম ভালোভাবে ছুলে তারপর হচ্ছে আমি এভাবে নিয়ে নিলাম। তো কেটে নেওয়ার পরে আমি আবার লেবু নিয়েছি। তো আসলে হচ্ছে যেহেতু তাড়াহুড়া করে কিন্তু সব কিছু হয়ে গেছে, আমাদের কোনো প্ল্যানই ছিল না, তাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই কিন্তু তাদের আমরা আপ্যায়ন করতে পেরেছি। তো এই বিয়েটা হচ্ছে আমার